প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের পাঠ্য বইয়ের 133 পৃষ্ঠার ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্কটা প্র্যাকটিস করব। 1 নম্বর এবং 3 নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি। যেহেতু 2 নম্বর অঙ্কটা 1 নম্বর অঙ্কটা সেম, তাই আমরা 1 নম্বর এবং 3 নম্বর অঙ্কের সমাধান করব। এখানে ক্ষেত্রফল নির্ণয়ের আমরা সূত্র কি জানি, যে দৈর্ঘ্য গুণন প্রস্থ ব্র্যাকেট বর্গ একক, তাই না? এখন দৈর্ঘ্য যেহেতু গুণ করতে হবে প্রস্থের সাথে, সেখানে দেখতে হবে যে দৈর্ঘ্য এখানে কি 1 নম্বর অঙ্ক কি আছে, 5 মিটার লম্বা এবং 80 সেন্টিমিটার চওড়া। তার মানে এই 5 মিটার এবং 80 সেন্টিমিটারের সাথে কখনো গুণ করা যাবে না। এই 5 মিটারটাকে কি সেন্টিমিটারে নিতে হবে। এটাই সহজ, বুঝতে পেরেছ? যে 5 মিটারটাকে প্রথমে আমাদের সেন্টিমিটার প্রকাশ করতে হবে। যত সেন্টিমিটার বের হলো তার সাথে কি এই 80 সেন্টিমিটার গুণ করতে হবে। তাহলে চলো আমরা 1 নম্বর অঙ্কটা আগে সমাধান করি, তারপরে 2 নম্বর অঙ্কটা সমাধান করব। তাহলে দেখো, আমরা প্রথমে কি করব, যে 5 মিটারটাকে সেন্টিমিটারে যেহেতু নিতে হবে, তাহলে আমরা সূত্র লিখে বলি। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এখানে 4 দেওয়া আছে, এখানে 5 মিটার দেওয়া আছে। তাহলে অতএব 5 মিটার সমান গুণ হবে, তাই না? মিটার থেকে সেন্টিমিটারে যখন যাবে তখন গুণ হবে। দেখো না, 1 মিটার এখানে লিখেছি, তাহলে গুণ হবে। তাহলে কত? এই বড় সংখ্যাটা ব্র্যাকেট দিয়ে আগে লিখি, 100 গুণন 5 সেন্টিমিটারের এখানে ডট ডট দিয়ে 100-র সাথে 5 গুণ করলে 5 দিয়ে 2টা 0 সেন্টিমিটার। এখন তারপরে কি করতে হবে, যে ক্ষেত্রফল। আচ্ছা, আমরা ক্ষেত্রফলের সূত্রটা লিখে নিই। আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, ব্র্যাকেট দিয়ে দিব, দুনো পাশে ব্র্যাকেট দিয়ে এখানে বর্গ। যখন গুণন হবে একটির সাথে আরেকটা গুণন, তখন হবে বর্গ। বর্গ এখানে একক, এককটা হলো যেটা থাকবে, যেমন সেন্টিমিটার থাকে সেন্টিমিটার, মিটার থাকে মিটার, কিলোমিটার থাকলে কিলোমিটার। তাহলে আমরা তুলে নেই। দৈর্ঘ্য সমান কত বের হইলো? দৈর্ঘ্য কিন্তু সবসময় বেশিটা হয়। দৈর্ঘ্য কত? 500 গুণন প্রস্থ কত দেওয়া আছে বইতে? প্রস্থ দেওয়া আছে 80 সেন্টিমিটার। তাহলে 80 গুণন ব্র্যাকেট দিয়ে দেব, এই বর্গটা লিখব। বর্গ এককটা কি? এককটা হচ্ছে সেন্টিমিটার, মনে রাখবে। এককটা কি? সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। তাহলে গুণ আলাদা তোমরা রাফ করে নেবে। আমি সহজ করে দেখে দিই, যেহেতু 8-এর সাথে 0 আছে, 0টা আমরা পরে দেবো। 8-এর সাথে এবং 5-এর সাথে গুণ করে নেই। আর 5-8 40, 40 হয়েছে। 1টা 0, 2টা 0, 3টা 0, 3টা 0 বসায় দিলাম। 1টা 2টা 3টা 0 বসিয়ে দিয়ে বর্গ সেন্টিমিটার। এটাই হবে 1 নম্বরের উত্তর। 2 নম্বরটা কিন্তু একই নিয়মে হবে, শুধু কিলোমিটার থেকে মিটারে নিতে হবে। দেখো এখানে কিলোমিটার, 2 কিলোমিটার আছে, আর এখানে কি 500 মিটার আছে। তাহলে আমাদের কিলোমিটার থেকে মিটারে নিয়ে নিতে হবে, কারণ কিলোমিটারের সাথে মিটার গুণ করা যাবে না। আমাদের যেহেতু অঙ্কটা গুণ করে বের করতে হবে, তাহলে আমরা প্রথমে কি করব, কিলোমিটারটাকে মিটারে নিয়ে আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। অতএব এখানে কয় কিলোমিটার দেওয়া আছে দেখো তো? 2 কিলোমিটার। তাহলে 2 কিলোমিটার সমান, এই বড় সংখ্যাটা আগে নিব, 1000 লিখে গুণন 2। এখানে মিটারের নিচে ডট ডট দিব, 1000 সাথে 2 গুণ করলে 2000 মিটার। এখন আমাদের কি বলছে, যে এই 2 কিলোমিটার পূর্ব থেকে পশ্চিম এবং 500 মিটার উত্তর থেকে দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তাকার জমি। দেখো আমি সূত্রটা লিখে নিয়েছি। আমরা জানি আয়তাকার জমির ক্ষেত্রফল সমান ব্র্যাকেট দিব দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। তাহলে আমরা মানগুলো বসিয়ে দেই। দৈর্ঘ্য কত আছে? সবসময় বড়টা। দৈর্ঘ্য হচ্ছে ব্র্যাকেট দিয়ে 2000 লিখব। দৈর্ঘ্য হচ্ছে আমাদের 2000। প্রস্থ কত আছে বইতে? প্রস্থ আছে 500 মিটার, তাই না? তাহলে বর্গ, এখানে বর্গ মিটার, আমরা দেখে মিটার লিখতে হবে। মশের লিখে দেই, যেহেতু মিটার লিখতে হবে, মিটার।
দেখো আমাদের দৈর্ঘ্যের মান বসাইলাম 2000, প্রস্থ আছে 500, বর্গর জায়গায় বর্গ, মিটার এককটা কি আমাদের এখন এককটা হচ্ছে মিটার। তাহলে গুণ করে দেই, সহজে গুণ করলে 5 দিয়ে সংখ্যা 2 এর সাথে গুণ করলে 10, 5 দুগুণে 10 বের হইলো। কয়টা শূন্য বাকি আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা শূন্য বসায় দেই। 1 2 3 4 5 বর্গ মিটার। এটাই হবে 3 নম্বর অঙ্কের উত্তর।